রাক্ষসের দল, আর কত চাই, আর কত খাবি? আর কি কিছু বাকি আছে? ঈশ্বর, এই অসময়ে এই দারুণ বরফের ঝড়ে ফরাসিগুলো সব বন্দী হয়ে গেছে দেখতে পাচ্ছি। কানে শুনতে পাও না? আপনারা আমাদের দেশে এত গোলাবর্ষণ করেছেন হুজুর, কানে তালা লেগে গেছে। হ্যাঁ, রসিকতা। হ্যাঁ করেছি। প্রয়োজন হলে কামান দেখে সমস্ত ফ্রান্সকে আমরা মাটির সাথে গুড়িয়ে দেব। ধরো। কি হলো? ওগুলো হাতে করে সর্ষে খেতে কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, ওগুলো শুকোবার ব্যবস্থা করো। হ্যাঁ, এবার যাও, আমার জন্য চট করে গরম কিছু নিয়ে আসো। হ্যাঁ, তোমাদের ওই পাঁচশো ওয়াইন টাইম চলবে না। ব্র্যান্ডি নিয়ে এসো, ব্র্যান্ডি। কি হলো? কথাগুলো কানে গেল না? বললো খারাপ জাদা। জার্মান ভাষায় গালাগালগুলো বেশ চোস্ত শুনেছি হুজুর। জার্মান ভাষা শুধু গালাগাল নয়, প্রয়োজন হলে জার্মান ধরনের লাঠিও খাবে। এখনো দাঁড়িয়ে আছিস তুই? তোকে তো আমি কি হচ্ছে সব? আমি জানি না। জানিস না? আমার ক্লথ কোথায়? ক্লথ? আমার ক্লথ ফিরে এসেছিস? আমার ক্লথ? না না না, ও ক্লথ নয়। ও ক্লথ নয়?
উনি হচ্ছেন আমাদের জার্মান প্রভুদের একজন। দেখছো না কেমন গোল গোল করে তাকিয়ে আছে? দরকার হলে গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দেবেন। ও ক্লদ নয়। এ আবার কি ঢং রে? তোর কত কিছুই না জানা আছে। তাই নাকি? তা ডেজিরে, আমার জন্য ফুলের তোড়া, কেক এসব কোথায়? ফুলের তোরা কেন রে? সুন্দরী পলমা তোকে শেষ পর্যন্ত হ্যাঁ বলেছে নাকি? ডেজিরে, তোমার সারাদিন ওই এক চিন্তা। সারাটা দেশ ওই জার্মান ডাকাতদের অত্যাচারে আহত হয়ে ছটফট করছে। এখন কি প্রেম ভালোবাসার কথা ভাবার সময় আছে? বাবা ক্লদ, তুই যখন এসব কথা বলিস না, আমার বুকের মতন কেমন করতে থাকে। বড্ড ভয় করে রে, বড্ড ভয় করে। ভয় করে? কেন? কিসের ভয়? জার্মান ডাকাতদের ভয়? ওই জার্মানগুলোকে ভয় করি না, ভয় করি সত্যি যদি তুই একদিন একদিন? একদিন কি? যদি তুই আমাদের ছেড়ে যুদ্ধে যাস, আমি তো সইতে পারবো না, আমি তো সইতে পারবো না ক্লদ বাবা। ডেজিরে, আমার মা আমার কাছে দূরের নক্ষত্র মাত্র, ধূসর অস্পষ্ট একটা কুয়াশায় ঢাকা ছায়া। তুমি আমার মা। ক্লদ বাবা আমার, তোমার পরিচারিকার পরিচয় আমার কাছে অজানা। এই গভীর মমতার সমুদ্র একমাত্র মায়ের হৃদয় সম্ভব। কিন্তু ডেজিরে, এই মমতার সমুদ্র পার হওয়ার সময় এসেছে। ডেজিরে, ডাক এসেছে, দিতে হবে পারি। পাগলা ছেলে, কিসের ডাক? কার ডাক? দেশের ডাক, মুক্তি সংগ্রামের ডাক। মুক্তি সংগ্রামের ডাক? না না, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে সবকিছু খুলে বল। ডেজিরে, সমস্ত ফরাসি দেশ ওই জার্মান পশুদের অত্যাচারে ডুকরে উঠছে। ওই নির্মম পশুদের এই দেশের সীমানার বাইরে তাড়িয়ে দেওয়ার অবধি আমাদের বিশ্রাম নেই। ডেজিরে, আমি যাচ্ছি। লেফটেন্যান্ট জন ক্লদ পল নুয়াকে অনুমতি দাও। কিসের অনুমতি? যুদ্ধযাত্রার? না 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 বললে চলবে কেন ডেজিরে? হাজার হাজার ফরাসি ছেলে এই মুক্তি সংগ্রামে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিচ্ছে, আর তুমি তোমার ক্লদকে ঘরের কোণে লুকিয়ে রাখতে চাও? না, তা নয়। তাই যদি না হবে, তাহলে আমাকে আশীর্বাদ করো, প্রার্থনা করো আমি যেন আমার কাছে সফল হই। আমার আশীর্বাদ নয় বাবা, ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তোর সাথে আছে, থাকবে। না, শুধু ঈশ্বরের আশীর্বাদে তো কাজ হবে না, সঙ্গে মার আশীর্বাদও চাই। মা? কে মা? তুমি? আমি মা? ক্লদের মা? ক্লদের মা? ও ক্লদ নয়। না ডেজিরে, তোমার ক্লদ মাটির অনেক নিচে ঘুমিয়ে আছে। ওকে ডেকো না ডেজিরে, ওকে ডেকো না। তুমি এই শীতের রাতে ওকে মাটির নিচে রেখে এসেছো? হচ্ছে ভীষণ ঠান্ডা লাগবে, হচ্ছে ভীষণ ঠান্ডা লাগবে। না ডেজিরে না, ওখানে ওর কোনো কষ্ট নেই, ওখানে কারোর কোনো কষ্ট হয় না ডেজিরে। না না ক্লদ, গরম, পুরো দস্তর গরম। হ্যাঁ, Guten Abend. শুভ সন্ধ্যা নাৎসি সেনাপতি। সিগারটা ধরাতে পারেননি, ধরিয়ে নিন, ধরিয়ে নিন। বসুন, বসুন। মেজর মেজর পল গ্রস। Blitzkrieg,
8 নম্বর শাখা। তা আপনি জানলেন কি করে? আমার ছেলেও এমনি কিছু প্রশ্ন করেছে। হ্যাঁ? কিছু না, মিশেল আপনার ভেজা কোট আর টুপির বন্দোবস্ত ঠিকমতো করেছে আশা করি। হ্যাঁ করেছে। আপনি কে? মূর্খের মতো প্রশ্ন। মিশেল, প্রভু, মেজরের জন্য ব্র্যান্ডির বন্দোবস্ত করো। নাৎসি সেনাপতি বড্ড বেশি নেতিয়ে পড়েছে। আমি এই ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নয়। কি ধরনের কথাবার্তা শুনতে আপনি অভ্যস্ত? নাৎসি সেনাপতি? আপনি বারবার নাৎসি সেনাপতি বলে বিদ্রুপ করছেন। বিদ্রুপ? আমি তো জানতাম নাৎসিরা তাদের ইদানিং কালের কৌপল কল্পিত অভিজাত্যে ভীষণ গর্ববোধ করে। অবশ্যই করে, কারণ জার্মানরা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। অবশ্যই আপনারা নিজেদেরকে অবিমিশ্র আর্য বলে দাবি করেছেন। স্বর্গ থেকে সোজা ককেশিয়াস পর্বত, সেখান থেকে সোজা জার্মানি, তাই তো? ঈশ্বরের সরাসরি পুত্র তো আপনারাই। আমি আপনার মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি। আপনাদের অপরাজেয় নাৎসি বাহিনী ফ্রান্সের নিরপরাধ মানুষদের লীলাছলে বন্দুকের গুলিতে মাটির উপর শুইয়ে দিচ্ছিল, ফরাসি নারীদের ধর্ষণ করেছেন। পৃথিবীর সমস্ত সংবাদপত্র তার তীব্র প্রতিবাদ করেছে। কিন্তু বাকি পৃথিবীর লোক কি ভাবলো আর কি করলো তা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই কেন? বাকি পৃথিবীর লোক খাঁটি আর্য নয়? প্রভু, ওদের খাবার দেবো কি? না, ওদের আরো অনাহারে থাকতে দাও, ওদের হিংস্রতা আরো বাড়তে দাও। যাও, আমাদের এই মহামান্য অতিথির জন্য পানীয়ের বন্দোবস্ত করো, জলদি। মনে হচ্ছে আপনি এই দুর্গের মালিক। মনে হচ্ছে তাহলে? হ্যাঁ, বসুন। আছে। আচ্ছা, মূল শাখা তো এখান থেকে অন্তত 10 মাইল দূরে, তা পথ হারালেন কি করে? সে কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। আমার ছেলেও নিশ্চয়ই এমনি কিছু বলেছে। হ্যাঁ, আপনার ছেলে? কে আবল তাবল বলছেন? কে আপনার ছেলে? আর তার সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক ছিল তার আমার সাথে। আমি তার পিতা, জন্মদাতা পিতা। হতে পারে, এইসব কথা আমাকে শোনাচ্ছেন কেন? আরে, পাগলিটা আবার এসে পড়েছে, কামড়ে দেবে না তো? ভয় নেই, ও কামড়ায় না, আর কামড়ালেও মানুষদের কামড়ায়, আপনাকে নয়। হ্যাঁ, ডেজিরে, কি হয়েছে ডেজিরে? প্রভু, প্রভু, মিশেল আমাকে ওই কথা বললো কেন? কি কথা? ও নাকি আমার ক্লথকে মাটি অনেক নিচে রেখে এসেছে। প্রভু, আজকের রাত আজকে ভীষণ ঠান্ডা প্রভু, বাইরে বরফ পড়ছে, ঝড় বইছে, ওই যে বাতাসের শনশন শব্দ। প্রভু, প্রভু, মিশেলকে বলুন না ক্লথকে দুর্গের ভেতরে নিয়ে আসতে। এই ঠান্ডা ক্লথ যে মরে যাবে, মরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, একেবারে পাগল, দুরস্ত পাগল। পাগল। মিশেল, প্রভু, মহামান্য অতিথির গ্লাসে ব্র্যান্ডি ঢেলে দাও। চলো ডেজিরে। আমার ছেলেকেও ওরা ব্র্যান্ডি দিয়েছিল। হ্যাঁ, এই দুর্গের প্রত্যেকটা লোক পাগল, এমন কুকুরগুলো পর্যন্ত পাগল। অদ্ভুত, অস্বাভাবিক। ঠিক বলেছেন হুজুর, আমরা কেউ স্বাভাবিক নই। মানুষ, জন্তু, কেউ না। আপনার প্রাণী। সমস্ত হাড়গুলো ঠান্ডা হয়ে গেছিল।
বাঁচনা ওগুলো কি শুয়োরের মাংস ভাজা বাহ 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 রাক্ষস হ্যাঁ কিছু বলে কিছু না, এই আগুনের চুলিটা একটু উস্কে দেবো কি একটু? দাঁড়া এই কথা নিয়ে এত ভনি থাকার আর কি আছে এই তোমাদের পচা ফরাসি নাটক আমার একদম পছন্দ হয় না একদম পছন্দ হয় না যাও আগুনটা উস্কে দাও অপদার্থ গাধার দল গাধারা কিন্তু ধূর্ত নেকড়েদের মতো অনিষ্টকারী নয়। ধরতে নেকড়ে কাকে কাকে তুমি ধরতে নেকড়ে বললে আগুন উস্কে দেওয়ার আগেই তেতে উঠলেন মহামান্য হুজুর। চুপ করতেই বাচ্চা কোনো তফাৎ নেই কিসের তফাৎ নেই নেকড়েতে আর আপনাতে। এ জম্মা ফরাসি নরকে যায় নাইন কক্সিক পিস্টল, পিস্টলটা টেবিলের উপরে রাখুন, রাখুন। মিশেল, প্রভু, পিস্টলটা তুলে নাও, ওটা কক করো, ওটা হাতে নিয়ে তৈরি থাকো। এই নাৎসি সেনাপতি আর একবার তোমার জন্ম নিয়ে কথা বললেই তুমি ঠিক ওর কপালের মধ্যে খালি গুলি করবে, বুঝেছো? পরিষ্কার পরিষ্কার প্রভু। এর ফল আপনাকে ভুগতে হবে কাউন্ট 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 Jean-Paul Napoleon Noah। কাউন্ট Jean-Paul Napoleon Noah নামটা অত্যন্ত পরিচিত, তাই না? হ্যাঁ আপনাদের লোকেরা আমাদের অসংখ্য জার্মান সেনাকে গুম করে চলেছে। গুম খুন নয়, তোমরা নাৎসিরা বিবেকহীন দস্যু আমাদের দেশে এসে হানা দিয়েছো। আমরা আত্মরক্ষা করেছি। আত্মরক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি। সে কথা যা, হাইনরিক, গুন্টাগ আর হেলমাট এদের কবর কি আমাদের দেশেই দিলে, না তোমাদের পবিত্র আর্যভূমি জার্মানিতে? সব নাম এরা তো সব এদের সব বলি দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন ঢঙে। তুমি আর তোমার ওই 3 জার্মান সেনাপতি তো গলায় গলায় বন্ধু ছিলে, তাই না? না না না, আমি কিছু বুঝতে পারছি না কেন আপনি এসব আবদ্ধর কথা বলছেন। আমার শরীর অসুস্থ, এই ভয়ঙ্কর বরফ ছড়াই শরীর কায় হয়ে পড়েছে। ঠিক এমনি কাতর ভাবে আমার ছেলেও বলেছিল সে অত্যন্ত অসুস্থ, কিন্তু তার সেই কাতর প্রার্থনায় কান দেওয়ার প্রয়োজন বোধ করনি। তোমরা 4 জার্মান, হাইনরিক, গুন্টাগ, হেলমাট আর তুমি মেজর পাউল গ্রাস। না কেন আপনি এসব আবদ্ধর কথা বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সব বুঝতে পারছো। আমার ছেলে ক্লদ নোয়া। হ্যাঁ, ক্লদ নোয়া, আমার একমাত্র ছেলে ক্লদ নোয়া, এই দুর্গের উত্তরাধিকারী, আমার একমাত্র মাতৃহারা সন্তান ক্লদ নোয়া, মিশেল আর ডেজিরের 2 চোখের মণি, আমার পুত্র ক্লদ নোয়া। সেটা কাঁদছে সে কে জানো? আমার পরিচারিকা ডেজিরে। কিন্তু সেটাই তার সম্পূর্ণ পরিচয় নয়। মাতৃহারা ক্লদকে মায়ের স্নেহে বড় করে তুলেছিল। মিশেল আর ডেজিরের 2 চোখের মণি, আমার পুত্র ক্লদ। Rien de rien. Non, je ne regrette
ni le bien qu'on m'a fait, ni le mal. কি হয়েছে ক্লদ বাবা? তা চেঁচামেচি কিসের? আমার কাছে তাই বুঝি? তাই এত আনন্দ? কোন গাছটা ফুটেছে বাবা? ওই যে দেয়ালের ধারে গাছটাতে। এই দেখো কাণ্ড, হাতে মাটি, জামায় মাটি। প্রভু দেখতে পেলেন বকবেন যে। মাটি তো ভালোই। ভালো তো বটে, তবে হাতে মুখে মেখে বসে থাকা মোটেই ভালো নয়। যা মুখে আমার মাটি মেরে দে। তুই বড় মৃত্যু পেয়েছি রে। ক্লদ, ক্লদ, ক্লদ এসেছে? কই না তো। কোথায় গেল বলতো? দেখি। তুমি এখানে বসে ডেজিরের আদর খাচ্ছ, সকালে দুধটুকু খেতে হবে না? না আমি দুধ খাবো না। মা কি রে, দুধ না খেলে চলে? দুধ না খেলে তুমি বাবার মতো লম্বা চওড়া জোয়ান হবে কি করে? বাবার মতন হব না। তবে কার মতো হবে? তোমার মতন। আমার মতন? শোনো কথা, কাউন্ট জার্মান নেপোলিয়ন ছেলে হবে কিনা এক পরিচারকের মতো। পরিচারক? কি পরিচারক? কেন আমি? না তুমি তো বাবা। হ্যাঁ, ডিজিরে হলো মা। আর কাউন্ট? প্রভু। পাগলা ছেলে, প্রভু তো উনি আমাদের, তোমার হলেন পিতা। পিতা? হ্যাঁ। মানে বাবা? তাহলে তোমাদের মতন আদর করেন না কেন? নিশ্চয়ই করে। আমি তো জানি তোমাকে বেশিক্ষণ দেখতে না পেলে কেমন ছটফট করে, বারবার জানতে চান তুমি কোথায়। তোমার শরীরে একটা আঁচড় লাগলে ফ্রান্সের বড় বড় ডাক্তার বদ্যি সব এসে হাজির করেন। ভাগত বাবা, তুমি তো তোমার বাবা কাউন্টের দু চোখের মনি। তোমার বাবার দু চোখে মনে তুমি বটে, আমাদেরও জীবনের প্রদীপ তুমি। বাবা ক্লদ, বড় হয় আমাদের ছেড়ে দূরে কোথাও চলে যাবে না তো? না ডিজিরে মা, কোথাও যাব না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমাদের দুজনকার পরম আয়ু নিয়ে অনন্তকাল বেঁচে থাকো। হে ঈশ্বর, আমার ক্লদকে রক্ষা করো, সর্বদা রক্ষা করো। ক্লদ, আমার পুত্র ক্লদ, মিশেল আর ডেজিরের দু চোখের তারা ক্লদ। সেই ক্লদকে তোমরা গুপ্তচর সন্দেহে তিলে তিলে হত্যা করেছো। বিশ্বাস করুন কাউন্ট, আমরা আপনার ছেলেকে হত্যা করিনি। তাকে ভোর রাত্রে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ বিশ্বাস করুন, ছেড়ে দিয়েছিলাম। না, ছেড়ে দাওনি। ঠিক যেমনি করে ইঞ্চি ইঞ্চি করে আমার ক্লদকে তোমরা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে, ঠিক ঠিক তেমনি করে এই নাটকের যবনিকা পড়বে মেজর পল গ্রাস। তোমরা আমার ছেলেকে প্রথমে দিয়েছিলে ব্র্যান্ডি আর শুয়োরের মাংস ভাজা। আমিও তোমায় দিয়েছি কিনা জবাব দাও। দিয়েছেন দিয়েছেন। কিন্তু সেই খাদ্য মুখে তুলে নেবার মতন শারীরিক অবস্থা তার ছিল না। রেজিমেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে বরফের ঝড়ের ভেতরে সে বেচারা পথ খুঁজে বেড়াচ্ছিল। তার ফুসফুস দুটো ভয়ঙ্কর ঠান্ডায় আক্রান্ত হয়েছিল। সে শ্বাস নিতে পারছিল না যখন সে তোমাদের হাতে ধরা পড়ে। ঠিক বলেছি মেজর? ঠিক বলেছেন। তার শরীর একটু অসুস্থ ছিল বটে। সে যখন ধরা পড়ে তখন তার শরীরে সামরিক পোশাক ছিল কি ছিল না? ছিল ছিল। সেই পোশাকে লেফটেন্যান্টের ইনসিগনিয়া ছিল? ছিল ছিল। তবু তোমরা তাকে গুপ্তচর প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছিলে।
সাধারণ যুদ্ধবন্দীর প্রাপ্য সুযোগটুকু তোমরা দিতে তাকে আদেও ইচ্ছুক ছিলে না। তোমরা তো সাধারণ নও, তোমরা অসাধারণ। 4 জন মিলে ওই অসুস্থ তরুণটিকে প্রশ্নের পর প্রশ্ন করে নাস্তানাবুদ করে তুলেছিলে। তার দম বন্ধ হয়ে আসছিল, তবু তোমরা তাকে রেহাই দাওনি, নাটক অনেক করেছিস ফরাসি কুকুরের বাচ্চা। এবার ভালোই ভালোই আমার কথার ঠিক ঠিক জবাব দে। আমার বন্ধুরা ঠিক 10 মিনিট পরেই ফিরে আসবে। তখন কিন্তু ব্যাপারটা তোর জন্য খুব সুখকর হবে। বল, তোদের মুক্তি বাহিনীর নেতাকে বল। জানি না। বল, কোথায় তোদের গুপ্ত ঘাঁটি বল। আমি বলেছি, অনেকবার বলেছি, আমি মুক্তি বাহিনীর কেউ নই। আমি মেজিনো রেজিমেন্টের লেফটেন্যান্ট। তুই মিথ্যে কথা বলছিস। ফরাসিরা বীরের জাত, তারা মিথ্যে কথা বলে না। চুপ! বীরের জাত? কুকুরের জাত? জার্মান বাহিনীর গলার সামনে লেজ গুটিয়ে পালানো অপদার্থের দল বলে কিনা বীরের জাত? শোন বাছা, তোকে তো দেখে বেশ ভালো বংশের বলেই মনে হচ্ছে। এখন টুক করে সত্য কথাটা বলে ফেলো, তারপর ঘরে ছেড়ে ঘরে ফিরে যা। ভালো তো সোনামণি, তোমাদের প্রধান কার্যালয়টা কোথায়? ভালো ভালো। আমি জানি না। তোর মাথার প্রত্যেকটা চুল আমি উত্তোলন সাজালে বাচ্চা। মনে মায়া যদি থাকে তবে বল, যা জিজ্ঞেস করছি বল। আমি জানি না। তোর নাক দিয়ে ফোটা ফোটা করে পড়ছে। ঠিক এমনি বিন্দু বিন্দু করে আমি তোর প্রাণটা কেড়ে নেব। বল বল, তোদের মুক্তি বাহিনীর প্রধান কার্যালয় কোথায় বল। জানি না, জানি না, জানি না। তুই সব জানিস গুপ্তচর কুত্তা। আমি গুপ্তচর নই। হ্যাঁ, তুই গুপ্তচর, আর গুপ্তচরের শাস্তি মৃত্যু। বলেছি তোকে ছেড়ে দেব, শুধু বলে দে তোদের সব কথা, সব বৃত্তান্ত। আমি জানি না, আর জানলেও বলতাম না। আপনি এসব কথা জানলেন কি করে? উত্তম প্রশ্ন। জানলাম কি করে? না না, দুশ্চিন্তা করো না। এই 400 বছরের পুরনো দুর্গে থাকি বলে আমাকে পিশাচ সিদ্ধ তান্ত্রিক বা ড্রাকুলা ভেবে নেবার কোনো কারণ নেই। সমস্ত কিছু জানতে পেরেছি তোমাদের বাহিনীর লোকের মুখে। আমাদের বাহিনী? হ্যাঁ, স্বস্তির কথা। তোমাদের নির্ভেজাল আর্য বাহিনীর মধ্যে 2-1 জন অনার্য ভুল করে ঢুকে পড়েছে, আর তাদের মধ্যে বড়ই পরিতাপের বিষয় ওই হৃদয় বৃত্তি, মানবিকতা বোধ ধরনের নিচু স্তরের ব্যাপারগুলো অল্প বিস্তর বিদ্যমান। আপনি আমায় এক হাতে ইচ্ছে মতন অপমান করেছেন, এর ফল আপনাকে ভুগতে হবে।
আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে নিজের কৃতকর্মের পরিণাম নিয়ে চিন্তা করো। লেফটেন্যান্ট ফ্রান্স মিউলার, নামটা চেনা চেনা ঠেকছে না? লেফটেন্যান্ট ফ্রান্স মিউলার, আমার রেজিমেন্টে? হ্যাঁ, তোমার রেজিমেন্টে। তোমাদের নৃশংস অত্যাচারের পুঙ্খানুপুঙ্খা বিবরণ আমি তার কাছ থেকেই শুনেছি। সে প্রত্যক্ষদর্শী। তাকে আপনারা? আপাতত সে আমার বন্দী। তবে একটা কথা জেনে না, গুপ্তচর সন্দেহে ফ্রান্স মিউলারের সাথে তোমাদের মতন আর্য জনচিত ব্যবহার করা হয়নি। ভাইরে, বরফের ঝড় আরো বাড়ছে। ঠিক সেই রাতের মতন, ঠিক সেই রাতের মতন মেজর পাউল রাস অসুস্থতার জন্য আমার ছেলের হাত কাঁপছিল। ব্র্যান্ডির গ্লাসটাও সে ঠিক মতো তুলে ধরতে পারছিল না। তখন তুমি, হ্যাঁ তুমি, দয়া পরবশ হয়ে বোতল থেকে অনেকখানি ব্র্যান্ডি জোর করে ক্লদের কণ্ঠনালীর ভেতরে ঢেলে দিয়েছিলেন। এমনি করে, এমনি করে, এমনি করে। ডেজিরে, ডেজিরে, কি হয়েছে ডেজিরে? ও ও ও খুনি। খুনি? খুন করেছে? আমার সোনার ছেলে ক্লদকে খুন করেছে? হ্যাঁ। ডাকছে, ডাকছে, ডাকছে। কে ডাকছে ডেজিরে? ক্লদ, ক্লদ, বাবু শুনতে পাচ্ছেন? কই না তো। অনেক অনেক কষ্ট পেয়ে ডাকছে। রে, বড় কষ্ট, খুব ঠান্ডা। রে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে আমাকে ভালো করে দাও। একটু বাতাস, একটু আগুনের তাপ। রে, আমার দম আটকে আসছে। আমাকে তোলো, আমাকে মুক্তি দাও। ডেজিরে, 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 শোনো, কথা শোনো। অমন করতে নেই ডেজিরে, কথা শোনো। প্রভু, প্রভু, ক্লদের ভীষণ কষ্ট হচ্ছে। ওর খুব অসুখ। কবরের তলায় ওর খুব ঠান্ডা লাগছে। প্রভু, প্রভু, আমি আপনার পায়ে পড়ছি। আমার ক্লদকে তুলে আনুন প্রভু, আমি আপনার পায়ে পড়ছি। ডেজিরে, আমাদের ক্লদ মারা গিয়েছে। না, মরা মানুষের ঠান্ডা লাগে না। না, ও মরেনি। ও আমাকে স্পষ্ট বললো। না ডেজিরে, না, এ তোমার মনের ভুল। যে একবার চলে যায়, দুঃখ বা সুখের কথা বলবার জন্য সে আর ফিরে আসে না। না, ও যায়নি, ও যেতে পারে না। প্রভু, প্রভু, আপনি তো আপনার ক্লদকে প্রাণের চাইতে ভালোবাসেন। তবে ক্লদের এত কষ্ট হচ্ছে যেন ওকে তুলে আনছেন না কেন? কোথায়, কোথায় কবর দিয়েছেন আমার ক্লদকে? আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। ডেজিরে, ডেজিরে, সইতে হবে, বাঁচতেও হবে। এই হিংস্র জন্তুদের থাবা থেকে ফ্রান্সের মুক্তির দিন পর্যন্ত, তার আগে নয়। ডেজিরে, ডেজিরে, মিথ্যার স্বর্গে বাস করে কোনো লাভ নেই। ডেজিরে, শক্ত হও। আমাদের ক্লদ মারা গিয়েছে, এটাই সত্য। ডেজিরে, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি এখন যাও। ক্লদ,
মেজর, মেজর, এরপর বারবার তোমরা ক্লদকে কবুল করার চেষ্টা করলে যে সে গুপ্তচর। সে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিল, তার প্রায় প্রত্যেকটি অবরুদ্ধ ফুসফুসের শ্বাসের মধ্যে দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছিল যে সে গুপ্তচর নয়। কিন্তু তার যুক্তি, তার আবেদন তোমরা কেউ গ্রাহ্য করনি। বুঝতে পারে অপরাধ লুকোবার চেষ্টা করো না, লাভ হবে না। তোমরা তো আমার ছেলেকে গুপ্তচর হিসেবে ধরে নিয়েই খেলাটা শুরু করেছিলে। খেলা? ভয়ঙ্কর খেলা। তোমরা জানতে চাইলে ফরাসি মুক্তি বাহিনীর প্রধান কার্যালয় কোথায়। ভুল করেছিলে। ক্লদ জাঁ পল নেপোলিয়নোর সন্তান। কথা তোমরা কিছুতেই বার করতে পারলে না। তখন শুরু হলো তোমাদের পৈশাচিক তাণ্ডব। তোমার নাৎসি রক্ত টক টক করে ফুটে উঠলো। তারপর অসাধারণ তোমার উদ্ভাবনী শক্তি। তারপর তোমরা ক্লদকে বললে বাঁ না ডান। ডান। তুমিও তোমার ডান পাটা বাড়াও মেজর, ডান পাটা বাড়াও। তারপর হাতুড়ি দিয়ে আঘাতের পর আঘাত করে ক্লদের মালাই চাকিটা ভেঙে দিলে। অভিশপ্ত পা নিয়ে তুমি আর এই জীবনে ছুটতে পারবে না মেজর পাওয়ার গ্লাস। আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। না 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 না, এত তাড়াতাড়ি মৃত্যু আমি তোমায় দেব না। তবে কি করতে চান আপনি আমাকে নিয়ে? বিচার, অঙ্কে অঙ্কে, দৃশ্যে দৃশ্যে বিচার আর শাস্তি। বিচার? কে আপনাকে অধিকার দিয়েছে আমাকে বিচার করার? স্বয়ং ঈশ্বর। ঈশ্বর? ঈশ্বর! ডাকো ডাকো ডাকো, প্রাণ ভরে ডাকো। আমার ছেলেও এমনি ভাবে ডেকেছিল, কিন্তু তার যে আর্ত ডাকে কেউ সাড়া দেয়নি, না ঈশ্বর না নাৎসি শয়তান। মেজর, আর একটা কথা নয়। মিশেল, ওকে শক্ত করে চেপে ধরো, ও যাতে নড়তে না পারে। মেজর, এরপর তোমরা কি করেছিলে? সে অত্যাচারের বিবরণ তোমাকেই বয়ান করতে হবে। বলো বলো বলো, থামলে কেন? বলো। তোমাকেই বলতে হবে। বলো বলো, চুপ করলে চলবে না। না না, আমি তোমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দেব না। বলো, নাহলে প্রত্যেকটা মাথা এরপর কি করেছিলে তোমরা? বলো। মিশেল, ওকে ঘুরিয়ে দাও, নিজেকে আয়নায় দেখতে দাও। মেজর, মেজর, চোখ তোলো, মুখ তোলো, ওকে দেখো, দেখো। এই অভিশপ্ত নাটকের জবনিকা পড়তে আর দেরি নেই।
ঠিক এমনি রাতে ওরা আমার একমাত্র সন্তান ক্লদকে অর্ধনগ্ন অবস্থায় বাইরে পার করে দিয়েছিল। ও, আমার ছেলেটা প্রাণপণ চেষ্টা করেছিল আমার কাছে পৌঁছতে পারেনি, সে পারেনি। মেজর, উঠে দাঁড়াও মেজর। মেজর, আর একটা কথা নয়, দুর্গের বাইরে পা দিয়েই তুমি ছোটা শুরু করবে, কারণ তুমি দুর্গের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দেবো 7-7টা ক্ষুধার্ত হাউন্ডকে। মিশেল, ওর কোটটা নিয়ে হাউন্ডগুলোকে গন্ধ শুকিয়ে তৈরি থাকো। আমি নির্দেশ দিতে হাউন্ড গুলোকে ছেড়ে দেবে। যাও, সদর দরজা খুলে দাও। আমাকে ক্ষমা করে আমাকে রেহাই দিন। মেজর, যাও। গুটেন নাট মেজর। হাউন্ডগুলোকে ছেড়ে দাও। Rien de rien. Non, je ne regrette rien. Ni le bien qu'on m'a fait.